সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা। আর বৃষ্টি দেখতে দেখতে আমি ভাবলাম যে একটা রেসিপি বানাই। তো কি রেসিপি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে আমি ওটস দিয়ে চকলেট বানাবো। আমি যেহেতু ওটস খাই, ডায়েট করি, তার জন্য আমার দুপুর হোক, সকাল হোক, রাতেই হোক ওটস খেতে হয়। অ্যান্ড আমি এখন বানানো প্রসেসিং শুরু করে দিয়েছি। তো এটা বানানোর জন্য আমি ডাবল বয়েলারে কিছু ডার্ক চকলেট মেল্ট করে নিব। তো আমি এই ওয়েতে অলওয়েজ ডার্ক চকলেট মেল্ট করি। তো আজকে আমি এই যে চকলেট মেল্ট করতেছি, আর এটা যখন এটা লিকুইড হয়ে যাবে তখন এটার সাথে আমি দিয়ে দিব কনডেন্সড মিল্ক। আর এই কনডেন্সড মিল্কটা আমি একদম বাসায় বানিয়েছি, অ্যান্ড এটার সাথে মিক্সড করে নিব যাতে চকলেটের সুইটনেসটা আসে। যেহেতু ডার্ক চকলেট একটু তিতা লাগবে, এটার জন্য একটু আমি কনডেন্সড মিল্ক দিয়ে অ্যান্ড দেওয়ার পর আমি এখানে ওটসটা আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। যেহেতু এটা নরম থাকে, এজন্য একটু ক্রিস্পি করার জন্য আমি হালকা ভেজে নিয়েছিলাম। অ্যান্ড এই লিকুইডটার ভিতর ওটসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিক্সড হয়। অ্যান্ড যখন হয়ে গিয়েছে আমার মিক্সচারটা, তখন আমি একটা প্লেটে একটু অয়েল ব্রাশ করে উপরে আমি যেটা বানিয়েছি সেটা ঢেলে দিব। দিয়ে এটা আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে স্প্রেড করব। অ্যান্ড একটা শেপ আনার ট্রাই করব। অ্যান্ড দেন এটা যখন একটা সেট হয়ে যাবে তখন আমি এক ছুরি দিয়ে এটাকে পিস পিস করে ফেলব। ঠিক এভাবে পিস পিস করতে হবে। আমরা বাইরের থেকে যে ওটস চকলেটগুলো কিনে খাই, এটা কিন্তু সাইজটা এরকমই থাকে। তো আমি আজকে ওই সাইজটাই রাখবো। তো এই যে আমি কাটার পরপরই দেখেন কী সুন্দর জমে গিয়েছে এবং সাথে সাথে সেট হয়ে গিয়েছে। আমি এটা বানানোর পর প্রায় 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপর এটা দেখতে আরও স্ট্রং হয়েছিল। অ্যান্ড এটাই ছিল আজকের আমার রেসিপি। এটা খেলে কোনোভাবেই বুঝবেন না যে এটা হোমমেড। সো এই ছিল আজকের আমার রেসিপি।